হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে 6 নম্বর স্কুল আছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক থেকে আছে 3.4995 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাহলে 3.4995 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। এখানে 3.499, তাহলে যেহেতু 3 দশমিক, তাহলে 1 2 3 এই পর্যন্ত হবে, কিন্তু পরের সংখ্যাটা 5 রয়েছে, তাহলে 9 এক বাড়িয়ে নিতে পারে, 10 হয়ে যাচ্ছে। তাহলে এই 9কেও 1 বাড়াতে হবে, তাহলে এটাও 10 হয়ে যাচ্ছে। তাহলে 0 0 হাতে 1, আর এই 4টাকে 5 করে ফেলতে হবে, তাহলে 3.500। দুই দিকে আছে এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখন যেটা এক্স আছে, এক্স কে আমরা এক্স ইন্টু 1 লিখতে পারি। এটা এ আর এটা বি ধরলে, এ বি যে সূত্র আমরা জানি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এর জায়গাতে এক্স আছে আর বি এর জায়গাতে 1 আছে, তাহলে এখানে সেইভাবে লিখতে পারি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এটা হয়ে গেল। এখন এ বি সমানুপাতিক সিডি, ইএফ ছেদক জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিজিএইচ কোণ 115 ডিগ্রি হলে এক্স এর মান কত? এখানে দেওয়া আছে, এটা 115 ডিগ্রি, এর মান বের করতে হবে। তো আমি ছবি থেকেই বলে দিই যে যখন কোনো একটা ছেদক সমান্তরাল সরলরেখাকে ছেদ করে, তখন এই যে অন্তস্থ কোণ দুটির যোগফল, এই যোগফলটা কিন্তু 180 ডিগ্রি হয়, অর্থাৎ এক্স ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখানে এক্স ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তো এখান থেকে পাই এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে কি করতে হবে? 180 থেকে 115 বিয়োগ করতে হবে। এটা হলো 5 হাতে 1 2 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। 4, এবার 2 এর 2 দিকে আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করতে হবে, যোগ করলে মোট যে ক্ষেত্রফল হবে সেটা কিন্তু একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর মোট ক্ষেত্রফলকে বর্গমূল করলে তার বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমরা লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা প্লাস এটা। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 2.1214 প্লাস 2.9411 বর্গমিটার। এখন এই দুটো সংখ্যা যোগ করতে হবে। এটা হলো 5, এখানে 2, এখানে 6 হাতে 1 5, তাহলে সমান পেলাম 5.0625 বর্গমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে এর বর্গমূল, অতএব বাহুর দৈর্ঘ্য সমান √5.0625। এখন এর বর্গমূল করতে হবে। তো জোড় বাঁধলাম, 5 থাকছে, তাহলে 2 দিলে 2 দুগুণে 4 বিয়োগ করে 1। এখন 0.6 নামাবো, তো দশমিকটা তুলে নিলাম, 0.6 নামালাম, 2 এর ডবল 4, এখানে 4 বসালাম। তো যদি 1 দিয়ে দিই, এখানে 41, 2 দিয়ে দিলে 42-এর
ডবল 84, 3 দিয়ে দিলে 3 4 12 120, অর্থাৎ 106 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দেবো। 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 84। তো এখানে 2 আর এখানে 2, 22 হলো। এই 2 5 নামবে একসঙ্গে। এখন 22 এর ডবল 44, যেহেতু 5 আছে ডান দিকে, তাহলে 5 দিয়ে একটা মেলার সম্ভাবনা আছে, তাহলে 4 4 4 4 5, তাকে 5 দিয়ে গুণ। 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 2 22, 2 হাতে 2, 4 5 20, 2 22। হ্যাঁ, এটা 5 দিয়ে দিলে মিলছে, এখানে 5 আর এখানে 5। এই 5-এর সাথে 4 4 5 গুণ করলে 2 2 2 5 আসছে। তাহলে এখানে হলো 2.25 মিটার, এটা বাহুর দৈর্ঘ্য। তারপরে আছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লেখো। তাহলে এখানে এই যে 25 সেকেন্ডের পথ যাচ্ছে 210 মিটার দীর্ঘ সেতু প্লাস নিজের দৈর্ঘ্য, এবং 17 সেকেন্ডের পথ যাচ্ছে 122 মিটার দীর্ঘ একটি সেতু প্লাস নিজের দৈর্ঘ্য। তো সেটা লিখে বিয়োগ করলেই আমরা ট্রেনটি গতিবেগ এবং ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব। তো এটা ছিল 2-এর 1 আর এখানে 2-এর 2। তাহলে এখানে ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় সমান 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য ট্রেনটি 17 সেকেন্ডে পথ যায় 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এই হলো, এখন বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে পঁচিশ থেকে 17 বিয়োগ অর্থাৎ 8 সেকেন্ডে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় 2 আর 8 দিলে 10, হাতে 1, 3 3 আর 8 দিলে 11, হাতে 1, 2 2 দিয়ে 0। তাহলে এটা হলো 88 মিটার। তাহলে আমার গতিবেগ বের করতে হবে, তাহলে 1 সেকেন্ডে পথ যাই 88/8 মিটার। এখন কাটাকুটি করলে 11 হচ্ছে, তাহলে 11 মিটার পার সেকেন্ড লিখতে পারি। আর যদি ঘন্টায় লিখতে চাই তাহলে আমাকে 3600 সেকেন্ডে কত পথ যাই সেটা বের করে নিতে হবে। তাহলে এটা হলো 88/8 ইন্টু 3600, কাটাকুটি করলে 8 11 88, তাহলে 3600 তাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 1 0 0 1 0 6 1 6 3 1 3 0 0 6 3 0 0 6 9 3। তাহলে এটা এলো সমান 39600 মিটার। আর একে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সমান 39.6 কিমি। তাহলে গতিবেগ হলো 39.6 কিমি পার ঘন্টা। এখন ট্রেনটির দৈর্ঘ্য বের করতে গেলে 25 সেকেন্ডে যে পথ যাচ্ছে এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য ঢুকে আছে। তো 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে সেটা আলাদা করে বের করে নিলে আমরা এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য পাবো, কারণ সেক্ষেত্রে যত পথ যাই তার থেকে 210 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এই লাইনটার হেল্প নেব যে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার। তাহলে 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে। তো লিখে নিই এখানে যে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার, 1 সেকেন্ডে পথ যাই সমান 88/8 মিটার। আর আমাকে বের করতে হবে 25 সেকেন্ডে কত পথ যায়। তাহলে 25 সেকেন্ডে পথ যাই সমান 88 ইন্টু 25, আর নিচে আসবে 8 মিটার। 8 এবং 88 কাটলে 11,
25কে 11 দিয়ে গুণ, 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2, 5 7 2, তাহলে এটা হলো 275। তাহলে 275 মিটার আছে, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে আর সেতুর দৈর্ঘ্য আছে। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য হবে সমান 275, তার থেকে বিয়োগ করতে হবে 210 মিটার, সমান 65 মিটার। তারপরে আছে যে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। এখন জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা হিসাব করে লেখো। তাহলে এখানে এক্স ধরে অঙ্কটা করতে হবে। তো এখানে যদি এক্স না ধরেও করা যায়, আবার এক্স ধরেও করা যায়, তো আমি এক্স ধরেই করব। এখানে প্রস্থ এক্স ধরে নেবো, আর দৈর্ঘ্য হবে তখন 2x, আর ক্ষেত্রফল হবে এক্স ইন্টু 2x, সেটা 578 দেওয়া আছে। মনে করি প্রস্থ সমান 2x মিটার, না প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান 2x মিটার, এবং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি, যেহেতু এটা আয়তক্ষেত্র, সমান দৈর্ঘ্য হলো 2x আর প্রস্থ হলো x, এখানে লিখতে হবে বর্গমিটার, বিয়োগ গুণ করলে 2x স্কয়ার বর্গমিটার। তাহলে প্রশ্ন অনুসারে এই 2x স্কয়ার সমান 578, 2x স্কয়ার সমান 578। এখান থেকে পাবো x স্কয়ার সমান 578, তার নিচে 2 আসবে, তাহলে 578/2। তো 2 দিয়ে 578কে ভাগ করে দেখি কত আসে। 2 2 4, 1 7 নামলো, 8 2 16, 1 8 নামলো, 9 2 18। তো 2 8 9 সমান 2 8 9, এটা এক্স স্কয়ার সমান 2 8 9, আর আমরা জানি যে এক্স সমান হবে এই 2 8 9 এর বর্গ, যেটা কিনা 17। 2 8 9 এর বর্গ হলো এই 2 8 9 এর বর্গমূল, যেটা হলো 17। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থ পেয়ে গেলাম, অর্থাৎ প্রস্থ সমান 17 মিটার ও দৈর্ঘ্য সমান 17 ডবল 17 ইন্টু 2 মিটার সমান 34 মিটার। অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 17 প্লাস 34 মিটার সমান 2 ইন্টু এই 17 আর 34 যোগ করতে হবে। এখানে 34 লিখলাম, নিচে 17 লিখলাম, লিখে যোগ করে দাও। তাহলে এটা হলো 1, 11 1 হাতে 1, 5 51, তাহলে 2 ইন্টু 51 মিটার, আর 51 ডবল আমরা জানি 102, তাহলে 102 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 34 মিটার, প্রস্থ পেলাম 17 মিটার, আর পরিসীমা পেলাম 102 মিটার। তারপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা আছে। একদিকে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy এর মান লেখো যখন x প্লাস y সমান 9 আর x মাইনাস y সমান 5। তাহলে আমাকে বের করতে হবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy। এখন যদি আমরা কোনো সূত্রে ভাঙতে চাই, তাহলে আমরা এইভাবে একটা সূত্র আছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা সূত্র আছে 2ab। তো সেই আকারে লিখতে গেলে আমি উপর নিচে 2 গুণ করি, তাহলে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে 2 ইন্টু 2xy, অর্থাৎ উপর নিচে 2 গুণ করলাম এই, আর বাকি যা ছিল একই রকম রেখেছি। তাহলে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে হবে 2 2 4, 4xy। এখন 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, মানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর নিচে 4ab সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা এলো। এখন x প্লাস ওয়াই এর মান 9 আর x মাইনাস ওয়াই এর মান 5, তাহলে এখানে জাস্ট মানগুলো বসাতে হবে। আমি ফাঁকা ব্র্যাকেট দিয়ে রেখেছি।
এখন এক্স প্লাস ওয়াই এর মান 9, এক্স মাইনাস ওয়াই এর মান 5 প্রশ্নে বলা আছে। তাহলে পেলাম এখানে লিখতে হবে যে এক্স প্লাস ওয়াই সমান 9 ও এক্স মাইনাস ওয়াই সমান 5 বসিয়ে পাই। তো 9 নং 81 প্লাস 5 5 25, 9 নং 81 মাইনাস 5 5 25, এটা এলো। তাহলে 81 আর 25 যোগ 6, এটা 10 106, আর 81 থেকে 25 বিয়োগ, তাহলে 5 আর 6 দিলে 11, হাতে 1, 3, 3 আর 5 দিলে 8, তাহলে হলো সমান 106, আর নিচে আসবে 56। এখন 2 দিয়ে কাটতেই পারি, 106 এর হাফ 53 আর 56 হাফ 28, তাহলে সমান 53/28, এটা উত্তর হতে পারে। আর এইভাবে রাখতে না চাইলে 28 দিয়ে 53কে ভাগ করতে হবে। তাহলে 28 একে 28, 8 আর 5 দিলে 13 হয়, হাতে 1, 3, 3 আর 2 দিলে 5, তাহলে 1 পূর্ণ 25/28, এটা উত্তর। তারপরে এখানে 2 দিকে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab হলে এর মান কত হবে। তো এখানে আমাদের a/b প্লাস b/a এরকম একটা মান দরকার হবে। তো সেক্ষেত্রে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab দেওয়া আছে, এর থেকে a/b প্লাস b/a এর মান বের করে নিতে হবে। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab, তাহলে a/b বের করতে গেলে আমি a স্কয়ারকে ab দিয়ে ভাগ করব, আর b/a বের করতে গেলে b স্কয়ারকে ab দিয়ে ভাগ করব। তাহলে 5ab, অর্থাৎ দুই পক্ষকে বাদিককে আর ডান দিককে ab দিয়ে ভাগ করেছি। তো a এর সাথে a স্কয়ার কেটে একটা a থাকবে, b এর সাথে b স্কয়ার কেটে একটা b থাকবে, আর এখানে ডান দিকে a a b b কেটে যাবে। তাহলে পাচ্ছি a/b প্লাস b/a সমান 5, এটা পেলাম। এখন আমাকে বের করতে হবে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার এর মানটা বের করতে হবে। তো a স্কয়ার বাই b স্কয়ার একে a/b তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস b স্কয়ার বাই a স্কয়ার একে b/a তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভেঙে দিতে হবে। তো যে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a/b প্লাস b/a এর মান 5, a/b প্লাস b/a সমান 5 বসিয়ে পাই। তাহলে এখানে হলো 5 5 25 মাইনাস 2, তাহলে 23। এখন 3 দাগে আছে x সমান a/b প্লাস b/a, y সমান a/b মাইনাস b/a, তাহলে এর মান বের করতে হবে। তো এটাকে যদি আমি সূত্রে ভেঙে একটা সরলতম মান বের করার চেষ্টা করি, তাহলে এটা যেন a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মানে a, y স্কয়ার মানে b, এরকম একটা আসবে। তাহলে এখান থেকে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মানটা প্রথম বের করে নিতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমরা জানি x এর মান a/b প্লাস b/a, আর y এর মান a/b মাইনাস b/a। এখন a/b একে a ধরবো আর একে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা যেন সেই 4ab সূত্র, 4 ইন্টু a ইন্টু b, a কেটে যাচ্ছে b কেটে যাচ্ছে, থাকছে 4। তাহলে অতএব x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, সাজিয়ে লিখলে পাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান, এখানে x স্কয়ার আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার জায়গাতে আছে y টু দি পাওয়ার 4, তাহলে y স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম, আর a স্কয়ার জায়গাতে আছে x টু দি পাওয়ার 4, তাহলে x স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম, অর্থাৎ a মানে x স্কয়ার আর b মানে y স্কয়ার। তাহলে দেখি কি হচ্ছে, এটা x টু দি পাওয়ার 4 মিলছে,
মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান আমরা একটু আগে বের করলাম, এর মান পেলাম 4। তাহলে এখানে 4 বসিয়ে দিই, 4 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 4 4 16, আর 16 লিখে এখানে প্রমাণিত লিখতে হবে। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।